প্রিয় দর্শক, বরাবরের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি। তবে আজকে কোনো রান্নার ভিডিও নয়, আপনাদের মাঝে ধনিয়া পাতার কিছু গুণাগুণ, ধনিয়া পাতার ভালো দিক খারাপ দিক তুলে ধরার জন্য আসছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন ধনিয়া পাতা উপকার অপকার আপনাদের কাছে শেয়ার করি। প্রতিদিনের রান্নায় অল্প একটু ধনিয়া পাতার এই সামান্য উপাদানে খাবারের স্বাদ ও ঘ্রাণের বড় পরিবর্তন এনে দেয়। বাঙালির রান্নায় ধনিয়া পাতার ব্যবহার শুধু ঐতিহ্য নয়, বরং এটি পুষ্টিগুণে সমৃদ্ধ। ভিটামিন এ, সি, কে, আয়রন, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ধনিয়া পাতা হজমে সহায়তা করে, রক্তে শর্করা নিয়ন্ত্রণের ভূমিকা রাখে এবং সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করেন বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সব ভালো জিনিসের মতো ধনিয়া পাতার ক্ষেত্রেও অতিরিক্ত গ্রহণ করা স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। তবে চিকিৎসকের মতে ধনিয়া পাতায় থাকে কিছু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও জৈব রাসায়নিক উপাদান অতিমাত্রায় শরীরে প্রবেশ করলে যা লিভারের চাপ সৃষ্টি হতে পারে এবং লিভারের কার্যক্রম ক্ষমতা বন্ধ হতে পারে। দীর্ঘদিন ধরে ধনিয়া পাতা অতিরিক্ত ব্যবহার করলে লিভারের এনজাইম নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এছাড়া ধনিয়া পাতায় স্বাভাবিকভাবে রক্তচাপ কমাতে সাহায্য করে। এছাড়া উচ্চ রক্তচাপে যারা ভুগছেন তাদের জন্য উপকারী হলেও যাদের রক্তচাপ স্বাভাবিক এবং তুলনায় কম, তাদের ক্ষেত্রে নিয়মিত বা অতিরিক্ত ধনিয়া পাতা খেলে মাথা ঘুরানো, দুর্বলতা, বমি ভাব ইত্যাদি দেখা দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আসে গর্ভ অবস্থায় ধনিয়া পাতা খেলে। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত ধনিয়া পাতা গ্রহণ করলে অসুস্থতা দেখা দিতে পারে, সেক্ষেত্রে হরমোনজনিত সমস্যা দেখা দিতে পারে। আর বলেছেন, যাদের ডায়াবেটিস আছে, শ্বাসকষ্ট আছে, ঠান্ডাজনিত রোগ আছে, তাদের জন্য ধনিয়া পাতাটা খুবই উপকারী। যাদের ডায়াবেটিস আছে তারা রেগুলার তাদের খাবারের সাথে ধনিয়া পাতাটা অল্প রাখতে পারে। তবে নিঃসন্দেহে ধনিয়া পাতা একটি উপকারী খাদ্য উপাদান। তবে সবগুলো কার্যক্রম থাকে তখনই যখন পরিমিত মাত্রায় গ্রহণ করা হয়, অতিরিক্ত নয়, বরং সচেতন ও নিয়ন্ত্রণ ব্যবহারের মধ্যে লুকিয়ে থাকে প্রাকৃতিক উপকার লুকিয়ে আছে। তবে আজ এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ বেশি বেশি একটু শেয়ার করবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের কাজে লাগে তাহলে আমার চ্যানেলটা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আজ আমি এত দূর আসতে পেরেছি। আগামী দিনগুলো আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আপনাদের একটা কমেন্টে, সুন্দর একটা কমেন্টে ভবিষ্যতে ভিডিও বানানোর জন্য খুবই আগ্রহী জাগে। যারা ভিডিও ছাড়ে এবং যাদের চ্যানেল আছে তারা জানে একটা ভিডিও করতে কত সময় লাগে, ভয়েস দিতে কত কষ্ট লাগে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা দয়া করে সবাই একটু সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিবেন, কারণ অতিরিক্ত মাত্রায় কোনো কিছুই ভালো না। এটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন যে ধনিয়া পাতা আদৌ কি এই ক্ষতি বা লাভগুলো কি সত্যি আছে কি না, এটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, বা কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে জিজ্ঞাসা করবেন ধনিয়া পাতা কাদের জন্য ভালো, কাদের জন্য ভালো না,
তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমার কথায় যদি কোনো জায়গা দিয়ে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।